হ্যালো এভরিওয়ান, সৌমিস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার আর এখন বাজছে সকাল 6:45। তো আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্যই ভাবলাম যে এইমাত্রই তো বাবু আর মা উঠে পড়বে, তাই আগে রুমটায় ঝাড় দিয়ে নিই। ততক্ষণে মা হয়তো চাটা একটু বসাতে পারবে আর আমি ততক্ষণে বাইরেগুলো পরিষ্কার করে নেব। তো মায়েরও আজকে উঠতে অনেকটাই দেরি হয়েছে। তো মা বলল যে মা কাল অ্যালার্জির ওষুধ খেয়ে শুয়েছিল, তাই মায়ের একটু উঠতে দেরি হয়ে গেছে। আর সমস্ত কাজকর্ম সেরে এখন আমরা 3 জনে বসে পড়েছি খেতে। ইতিমধ্যে বাবুও খেয়ে নিচ্ছে আর কি। ও নিজে নিজেই যেহেতু এখন খেতে পারে, আর খেতে খেতে ওর কিন্তু পটি পেয়ে যাবে। আর আমরাও খাচ্ছি আর মা আর আমি মিলে গল্প করছি। তো এটাই আমাদের সময়, মানে আমরা যতবারই খেতে বসি একসাথেই বসি আর গল্প করতে করতে খাই। তাছাড়া মাঝখানে ধরো সবাই নিজে নিজে কাজে ব্যস্ত থাকে, তাই আর কথা বলার তেমন সময় হয় না, তার জন্যই। আর বাবু কিন্তু শুধু যে মানে কমপ্ল্যানটা খাচ্ছে তা নয়, ও কিন্তু মায়ের সাথে সাথে চাও খাচ্ছে। ও বলছে মানে একটু করে বলছে মিশিয়ে দাও তবেই আমি খাবো। তো যাই হোক, দেখো ওর এখন পটি পেয়ে গেছে আর ও ক্যামেরার সামনে এসে প্যান্ট খুলছে। তো আমি এতবার করে বলছি যে ক্যামেরার সামনে থেকে সর, সেই ক্যামেরার সামনে এসে এসে দাঁড়াচ্ছে। আর এখন চলে গেছে আর মা ওকে বলছে এখানে বস সেখানে বস করছে। তো যাই হোক, মানে আমরা যেহেতু দুজনে এটাই ওর সময়, জানো তো। যেই আমরা খেতে বসবো অমনি তখন ও এটা করবে সেটা করবে, পি করবে পটি করবে, কত রকম কিছু করবে। তো যাই হোক, চলো, এটা তো চলতেই থাকবে। আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো না তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো দেখতে থাকো ব্লগটা। চাটা খেয়ে বাকি কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি জলখাবার। তো আজকে হচ্ছে পেঁয়াজ, আলু আর কুমড়ো দিয়ে ভাজা। তো এটার উপর যে সানরাইসের একটা আলুর দম মশলা পাওয়া যায় সেটা আমি একটু ছড়িয়ে দেব, তাহলেই খেতে ভালো লাগবে। আর আগে জানো তো এই মশলাটা আমি দিতে পারতাম না, কারণ বাবু খেতে পারতো না। এই মশলার মধ্যে যেহেতু সমস্ত কিছু মেশানো থাকে, তার জন্য একটু ওর ঝাল লাগতো। এখন মোটামুটি বেজে গেছে 12টার কাছাকাছি, আর আমি স্নান করে এসে থেকে আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো আর আমার ফোনে একদম চার্জ ছিল না। তার জন্যে আমি তাড়াতাড়ি করে কারেন্ট আসার পর একটু চার্জ দিয়ে নিলাম, মানে জাস্ট ভিডিওটা শ্যুট করার জন্য। তো চার্জ দিয়েই তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে বসিয়ে দিয়েছি আলু দিয়ে, আর তোমার একটু মতো বেগুন দিয়েছি যাতে করে তরকারিটা একটু বেশ গামাখা হয়। আর বাঁধাকপি তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাঁধাকপি তরকারিটাকে নামিয়ে দিয়ে তারপর আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। মাঝখানে কিন্তু আমি বাবুর জন্য একটু ডালও করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। বললামই তো যে খুব একটা বেশি চার্জ নেই ফোনে, তো একটু করে চার্জ দিচ্ছে, একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি তো আগেই বলেছি যে একটু সমস্যার জন্য আমি আর কি সমস্ত রান্নাগুলো ঠিকঠাকভাবে প্রতিদিন শেয়ার করতে পারছি না। তো এই যে মাছটা ভেজে নেওয়ার পর আমি এখানে শুধু তেঁতুল দিয়ে টক করেছি। তোমরা আমার চ্যানেলে তেঁতুলের টক খুব কমই দেখতে পাবে, কারণ আমরা খেতে পারি না। এই প্রেসার কুকারটা আছে ভাত, আজকে কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো মোটামুটি দেখিয়ে নিয়েছো তোমরা। আর এটা মুগ মুসুরি দুটো মিক্স করে ডাল, আর এটা কালকে থেকে ছিল পালং শাক দিয়ে আলু দিয়ে মুগের ডাল দিয়ে। আর এটা হলো বাঁধাকপির তরকারি মাছের তেল দিয়ে। আর এখানে হলো মাছের টক। তো এই হয়েছে আজকে রান্না। আর বাবু মাছ খাবে না, ওর জন্য এই ডিম সেদ্ধটা, ও এটা ওর সেন্টার থেকে পেয়েছে, তো এটাই খেয়ে নেবে। আর এখানে দেখো বাসনগুলো ধুয়ে দিয়েছি। তো এগুলোকে এবার রেখে দিতে হবে এক এক করে জায়গাটা জায়গায়।
বাসনগুলো ধুতে গিয়ে হাঁপিয়ে গেলাম গো। এই মাছটার এত তেল না, মানে বাসনপত্র থেকে ছাড়তেই চায় না তেলগুলো। তো তার জন্য আবার একটু ছাই নিলাম, ছাই দিয়ে ভালো করে দলে দিলে তাহলে ছেড়ে যায়, কিন্তু প্রচুর সময় লাগে। মানে সাবান দিয়ে বাসন ধুলে যেমন তাড়াতাড়ি করে চলে যায় সাবানের ফেনাটা, কিন্তু ছাইটাতে তো ধরো বালি টালি থাকে, ওটা চট করে যেতে চায় না বাসন থেকে। মানে অনেকবার করে বাসনটাকে ধুতে হয়। মানে বাসনগুলো এখানে একটু শুকনো হোক, কারণ একটু শুকনো না হলে না এই যে মাছের যে একটা আঁশটানি গন্ধটা, সেটা একদম থেকেই যাবে। তো চলো এটাকে রেখে দিই, আবার পরে কথা হচ্ছে। দুপুরের পর থেকে আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ বাবু আজকে খাওয়া দাওয়ার পর একদম ঘুমায়নি, আর আমাদেরকেও একটুও শুতে দেয়নি। তো মাকে আমাকে দুজনকে পুরো একদম চক্কর দিয়ে নিয়ে বেরিয়েছে। আর এখন বেজে গেছে সন্ধ্যা 6টা, আর আমি বসিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য চা। মা আজকে যেহেতু আমার সাথেই চা খাবে, তো আমার ভালোই লাগছে, বেশ অনেক দিন পরে একসাথে দুজনে দুধ চা খাবো। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।